আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আপনারাও দোয়া করেন যাতে আমরা ভালো থাকি। তা আমি শিঙি মাছ দুটো কিভাবে কুটে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি শিঙি মাছ কুটতেই পারছিলাম না, তা আমি লবণ দিয়ে মেরে তারপরে কুটে নিয়েছি। আর তেল দিয়ে সবার প্রথমে তারপরে আমি একটা বাটা মশলা দিয়েছি। এই বাটা মশলাটা হলো জিরে মরিচ, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে একটু আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়ে তেলের ভিতরে দিয়ে লবণ আর নুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা ঝোল করবেন। মাছটা আমি একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর আমি মানে পানি দেব। হালকা আঁচে কষাবো যাতে মশলাটা না পুড়ে যায়। চাইলেন আপনারা একটু অল্প সামান্য পরিমাণে পানি দিতে পারেন। বাড়িতে যদি কেউ ছোট বাচ্চারা থাকে, এইভাবে একটা মাছের কিভাবে ঝোল করতে হয় আপনারা করতে পারেন। কিন্তু তা দেখুন আমি এটা ঝোলটা কিভাবে করছি। এই এইভাবে কিন্তু আপনারা হালকা আঁচে কষিয়ে নিলে মাছটা কিন্তু খুব সুন্দর হয়। আর মাছের সাইজটা খুব জাম্বো সাইজ ছিল, দেখেছেন? মানে শিঙি মাছের সাইজটা কত বড় ছিল। আমি ভাবছিলাম যে শিঙি মাছ দুটো আমি কলা দিয়ে ঝোল করব, কিন্তু আমার ছেলে বলছে না, আমি কলা দিয়ে আমি খাবো না, আমি এরকমভাবে ঝোল করে দিলে আমি খাবো। ওর এই ঝোলটা খুবই পছন্দ। যে কাঁচা জিরে মরিচ বাটার যে ঝোলটা যে কোনো মাছ ও খুবই পছন্দ করে। তা আমি এইভাবে ওর ছোট করে একটা মাছ ওকে ঝোল করে দিচ্ছিলাম, যেহেতু ও রোজায় ছিল না। ও মিশন থেকে বাড়ি এসছে, ও 18টা রোজা করে খুবই ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা। ওই জন্য ওকে ছোট করে ঝোল করে দিয়ে ওর খাবার দিচ্ছিলাম। ও বাড়িতে এসেছে বলে আমাকে ভিডিওই করতে দিচ্ছে না। তা আমি কি করব, ওই জন্য আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করতে পারছি না। কিন্তু অনেক কিছু রান্না করছি, সেসব মিস করছি, আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না। প্লিজ 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 বন্ধুরা আমার কমেন্টে জানাবেন যে মাছের ঝোলটা কেমন হয়েছে, আমার ছেলে সম্বন্ধে কিছু বলবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি পকোড়াগুলো করছিলাম কিন্তু আপনাদের দেখাতে পারিনি, আমার খুবই কি দুঃখিতজনক। ওই জন্য আমি কীভাবে পকোড়াটা আগে ভেজে নিয়েছি, আর তাড়াতাড়ি আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছিল বলে আমি সঙ্গে সঙ্গে একসঙ্গে বেশি করে আর কি দিয়ে ভেজে নেব। তা দেখুন এইভাবে শক্ত শক্ত করে ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগে, খুব যেন পুড়ে না যায়, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ভাজিটা তুলে নিচ্ছি আর বেগুনি করব ভাবছিলাম, ওই জন্য বেগুনিটা আমি দেখুন বন্ধুরা আমার মানে পকোড়াটা হয়ে গিয়েছিল। আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছিলাম যাতে হয়। আর বেগুনিটা আগে অনেকটাই হয়ে গেছে। আবার মানে গরম গরম বেগুনি খেতে ছাড়া ভালো লাগে না, গরম বেগুনে খেতে খুবই ভালো লাগে। দেখেন বেগুনের সাইজগুলো কত সুন্দর ছিল। আর বন্ধুরা আল্লাহ হাফেজ।